আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারের সাথে এবং পরিবারকে সহায়তার জন্য অলরেডি জামায়াতের আমির সাহেব ডক্টর মোহাম্মদ ডক্টর শফিউল ইসলাম মাসুদ স্যার এ বিষয়ে কিন্তু 50 লক্ষ টাকার ঘোষণা দিয়ে হয়েছে অলরেডি, এবং চিকিৎসার জন্য তাদের ডাক্তার মেডিকেল সব ফ্রি করে দিছে। অথচ এরকম রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে আরও অনেক আছে। তারা কি করতেছে, কোথায় কি করতেছে তারা আপনারাই দেখতেছেন। এখানে জামায়াতের আমির সাহেব ওখানে গেছেন, দেখছেন, এবং 24 ঘন্টা তার নেতাকর্মী, ডাক্তার, নার্স থাকার জন্য, সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছেন এবং দেওয়ার জন্য বলছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা হেল্প সেন্টার গঠন করছেন এবং কি সেখানে তারা 1000 ব্যাগ রক্ত তারা সংগ্রহ করছেন। কত বড় একটা কাজ করছেন, কারণ এই জায়গায় তো রক্তের প্রয়োজন অনেক অনেক বেশি। এই জন্য 1000 ব্যাগ তারা সংগ্রহ করে দিয়েছেন। আর এরকম রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আরও কিন্তু বহুত আছে অনেক। তারা কয় ব্যাগ দিয়েছেন, কত ব্যাগ দিয়েছে, কত সময় ওখানে টাইম দিছে, কতক্ষণ সহায়তা করছে, সাপোর্ট দিছে তাদের নার্স, ডাক্তার, এটা আপনারাই জানেন। এখানে আমার ওইটা বলার বিষয় না। ওটা যার যার জায়গা থেকে। তাও এটা বলতে পারি যে তারা মিছিল মিটিংয়ে বলে 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, তারা এটা পারে, আর কিছু না পারুক। আর সাদাবাজিটা তো আছেই, ওটা তো মনে করেন তাদের বেসিক ডিউটি, বেসিক কাজ। কারণ এটা ছাড়া তাদের তো খাওয়া চলবে না, পেট বাঁচবে না। অতএব এই ধরনের কাজ যারা করে, মানুষের সেবা দেয়, এই দুনিয়ার এই মাটির উপরে এর চাইতে ভালো কাজ আর আছে কি আমি জানি না। যদিও আছে, ভালো ভালো কাজ আছে, আরও অনেক আছে, কিন্তু মানুষের সেবা দেওয়া, মানুষ হইয়া মানুষের হেল্প করা, সাপোর্ট দেওয়া কত বড় বড় কাজ, এটা ওরা বুঝবো। যারা সাদাবাজি করে ওরা বুঝবে না। তো এই জন্য দেখেন, ঘটার সাথে সাথেই জামায়াতের আমির সেখানে চলে গেছেন, দেখছেন, শুনছেন, এবং যেটা দরকার, যদিও সে একজন ডাক্তার, সেই বিষয়ে অবশ্যই এক্সপার্ট, সঙ্গে সঙ্গে যা কিছু দরকার ঘোষণা দিয়ে দিয়েছেন। অথচ অন্যান্য রাজনৈতিক দল গেছে, দেখছে, খোঁজখবর নিছে, তাদের কি আছে তা আমি জানি না। তবে আমার মনে হয় সবাই এখানে সাপোর্ট করবে, কারণ এখানে তো রাজনীতিক বিষয় না। এখানে বিষয় হলে মানুষগুলো যে ছোট ছোট বাচ্চা, ছাত্রছাত্রী যে এই দুর্ঘটনা, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটছে, এই জন্য তাদের সাপোর্ট দেওয়া উচিত 100%। অতএব এখানে কোনো রাজনৈতিক বিষয় না, বিষয় হলে সাপোর্ট দেওয়াটা। একটা মানুষ যদি আল্লাহ না করুক, বাঁচাইবো আল্লাহ, মারবো আল্লাহ, একটা মানুষের সহায়তায় একটু উপকারায়, সাপোর্ট পায়, ভালো হয়, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা সবের কাজ। তো অতএব সবাই মিলেমিশে যে কোনো বিষয়ে মোকাবেলা করা সহজ হয়ে যায় আল্লাহর সহায়তায়। তাতে ওই পুরানো বস্তার নিয়ে আর হাইটে লাভ নাই। বস্তা পচা আইন, বস্তা পচা রাজনীতি নিয়ে এখন আর সামনে আগানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। অতএব সবাই সোজা রাস্তায় আসেন, সবাই মিলেমিশে দেশ গড়েন। ওই যে হিংসার রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি, হিংসা, রাত দিন 24 ঘন্টা একই কথা বলতো, তো এগুলো বাদ দেন, হিংসার রাজনীতি বাদ দেন, মিলেমিশে দেশ গড়ার আহ্বান জানাই এবং দেশ গড়ার অঙ্গীকার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।